নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে আমার ছেলে সকাল 6টায় উঠে পড়েছে, আর কালকে রাত্রেবেলা ও খাওয়ার আগে ঘুমিয়ে পড়েছিল। অন্য দিন ঘুম থেকে তুলে ওকে খাওয়াই, ও ভালো মতো খেয়ে নেয়, কিন্তু কালকে অনেক চেষ্টা করে ও ভালো করে খেলো না। তো জল খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। রাত্রেবেলা আর খাওয়াতে যেহেতু পারলাম না, তাই ও সকালবেলা ব্যাটার খিদে পেয়ে গেছে, তাই সকাল সকাল উঠেই বলছে আমাকে ছাতু করে দাও। তো ছাতুটা একেবারেই অল্প আছে, ওকে করে দিলেও পেট ভরবে না, সেই জন্য ছাতুটা দিলাম না। আমি বললাম চল, রাতে খাসনি তো দুধ কর্নফ্লেক্স খাবি? বললো হ্যাঁ খাবো, বলে ওকে দুধ কর্নফ্লেক্স দিলাম। আর এতে একটু ফল আর কাজু কিশমিশ দিয়ে দিলে হতো হয়তো, কিন্তু ঠিক আছে, দুধ কর্নফ্লেক্সটা ও খাক এইভাবে। আমি বেলার দিকে ওকে কাজু কিশমিশ আর এই আধ ঘন্টা 1 ঘন্টা পরে কাজু কিশমিশ আর একটা অ্যাপেল কেটে দেবো। আর অনেক সময় আমি করি কি, কর্নফ্লেক্স, কলা বা একটা অ্যাপেল, খেজুর আর কাজু দিয়ে একটা স্মুদি বানিয়ে দিই, সেটাও ও ভালো খায়। কিন্তু আজকে ওর খুব খিদে পেয়ে গেছে, তাই দুধটা গরম করে কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম। আর এদিকে ওর পাপার লাঞ্চটা আমি রেডি করছি। সকালবেলা চা বানালাম, দুজনেই খেলাম। আর এটা পটলের তরকারি। পটলের তরকারিটা এরকমভাবে আর একটু বাটার দিয়ে দিচ্ছি লাস্টে। পটলের তরকারিটা এইভাবে বানানোর কারণ হচ্ছে, ডোডোর পাপা একেবারেই পটলের তরকারি খায় না। পটল চিংড়ি হলে খাবে, এমনি পটল যে আলু দিয়ে ডুমো ডুমো করে আমরা যে তরকারিটা করি, ওই দম মানে পটলের যে দম যেটা হয় ওটা যে করি, ওটা খাবে না। তো সেই জন্য পটলকে আমাকে এইভাবে বানাতে হলো। পটল আনবে কিন্তু খাবে না। সবজিটা না যেহেতু নিরামিষ, তাই নামানোর আগে একটু ভাজা মশলা আর এই বাটার দিয়ে দিলাম। এইভাবে করে দিলে মনে হয় খেয়ে নেবে। তাই পটলের তরকারি, ডাল আর দই আর ভাত লাঞ্চের জন্য রেডি করে দিলাম ওর পাপাকে। আর এদিকে আমার অনেক জামা কাপড় পরে আছে কালকের, সেগুলোই মিলতে হবে। আজকে আকাশটা ভীষণ সুন্দর, অপূর্ব ওয়েদার, একবারে রোদ ঝলমল করছে। ওর পাপা ল্যাবে চলে গেল। এবার সারাদিনের আমার কাজ। আজকে হাওয়াটাও দিচ্ছে, মানে ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া একটা বইছে। যদিও আমরা অনেকটাই ওপরে থাকি বলে সবসময়ই একটা হাওয়া চলে, কিন্তু আজকের হাওয়াটা ভয়ঙ্কর হাওয়া, একেবারে দরজা খুলে রাখা যাচ্ছে না, স্টপার লাগাতেই হচ্ছে। আর যা কিছু মানে মিলছি সেগুলো উড়ে যাবে আর কি। তো সেই জন্য কোনো রকমে একটু শুকিয়ে এলেই, জলটা ঝরে গেলেই আমি সব তুলে নেব। কারণ ক্লিপ দিয়ে রাখলেও, 2টো করে ক্লিপ দিলেও এত হাওয়া যে জামা কাপড় অনেক সময় উড়ে যায়। এরপর আমার এক বেসিন ভর্তি বাসন, সেই সব বাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো। আর তারপর ঠাকুর মানে স্নান করার আগে জামা কাপড় আরও কিছু কাচার আছে, সেগুলো কাচবো, তারপরে পুজো করব, তারপরে ছেলেকে খাওয়াবো। এই করতে করতে আমার 11টা বেজেই যাবে। তবে এখন কিন্তু সকালের দিকে এরকম একদম আকাশ ভর্তি রোদ, আর বিকেলের দিকে আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে, ভালো লাগছে। কার কীরকম লাগে আমি জানি না, বর্ষাকালটা আমার ভীষণ ভালো লাগে। মানে শীতকাল গ্রীষ্মকালের থেকে বর্ষাকাল আমার ভীষণ প্রিয়। বর্ষাকালের মধ্যে মানে বৃষ্টি হলেই বেশ ঠান্ডা একটা ওয়েদার, এবং বৃষ্টি না হলে গরম, কিন্তু ম্যাক্সিমাম টাইম একটা মিক্সিং ওয়েদার থাকে। তো ঠান্ডায় হু হু করতে হয় না, আবার তার সাথে গরমেও একদম নাজেহাল হতে হয় না। তাই বর্ষাকাল আমার খুব প্রিয়। তবে বর্ষায় কোথাও যাওয়া সম্ভব হয় না, কিন্তু বাড়িতে বসেই বেশ এনজয় করা যায়। ছোটোবেলায় মনে আছে, যখন এই বর্ষাকাল, ঠিক এই ভরা বর্ষাতে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হতো। সেই সময় একেবারে পরীক্ষা দিতে যাবো, আকাশ ভেঙে বৃষ্টি আসতো। মানে তখন বৃষ্টিটা বেশিও হতো এখনকার থেকে, তখন বৃষ্টিও বেশি হতো। তো সেই সময় রেনকোট পরেই যেতে হতো, তার কারণ ওই বৃষ্টিতে ছাতা নিয়ে যাওয়া আর না যাওয়া দুটোই সমান, মানে ছাতা নেওয়া না নেওয়া দুটোই সমান। তো সেই রেনকোট পরে স্কুলে যেতাম। আর একটা মজার বিষয় হতো, যেদিন একটু ভিজে যেতাম বা বেশি সবাই ভিজে যেত, সেদিন তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি দিয়ে দিত। যাই হোক, আজকে সারা দিন আমার এইভাবেই কাটলো। দুপুরবেলা আমার ছেলে একটু ঘুমিয়েছে, আর সন্ধে হয়ে গেছে, এখন ওর পাপার আসার সময় হয়ে গেছে। তো এখন আমি একটু চাউমিন বানাবো। তবে একেবারেই পেঁয়াজ এবং ডিম এগুলো বা সস এগুলো কিছুই দেব না, একেবারে হালকা করে চাউমিন বানাবো। একটু তেলের মধ্যে সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাগুলো আমি ফাটাইনি, গোটা গোটা দিয়েছি, নাহলে ঝাল হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর বিনসটা তুলে দিয়ে ভাজছি।
তবে বিনসগুলো কিন্তু আমার ছেলে কেটে দিয়েছে, ও আমাকে নাকি হেল্প করছে রান্নায়। তো বিনসগুলো এরকমভাবে কেটেছে, ও কাঁচি দিয়ে দিয়ে কেটেছে, বেশ ভালোই কেটেছে। তারপরে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, চাউমিনটা দিয়ে দিলাম। আর একটু পাস্তা মশলা ছিল, চাউমিন মশলাটা শেষ হয়ে গেছে, তো পাস্তা মশলা ছিল দেখলাম, সেটাই দিয়ে দিলাম। আর বাদামগুলো আগে থেকেই তেলে ভেজে রেখেছিলাম, অল্প একটু নুন দিয়েছিলাম লাস্টে বাদামটায়। তো সেই বাদামগুলো একেবারে চাউমিনটা হয়ে গেলে নামানোর আগে দেব। একেবারে আলু আর বাদাম দিয়ে এই চাউমিনটা আজকে বানালাম। আর আমার ছেলে চাউমিনটা এখন মোটামুটি খেতে শিখে গেছে, তো ওকেও দিয়ে দিলাম, ও খাবে। এরপর চাউমিনটা খাওয়া হয়ে গেলে ওর পাপার জন্য আবার চা বানাতে হবে, তো চা বসাবো। আগে আমার ছেলে পাস্তা খেতে শিখেছে, তারপরে চাউমিনটা খেতে পারতো না। এই যে চাউমিনটাকে যে তুলে তুলে খাওয়া বা এই যে এতটা মুখ থেকে বেরিয়ে থাকে সেটাকে যে গুছিয়ে খাওয়া, এটা পারতো না। এখন আস্তে আস্তে চাউমিনটা খেতে শিখেছে এবং ওর সবথেকে মজা লাগছে যে ও আমাকে চাউমিনটা করতে বিনসগুলো কেটে দিয়েছে, এটা ও আমাকে হেল্প করেছে। যাই হোক, বিনসগুলো আঁকাবাঁকা হয়েছে, হলেও ও নিজে হাতে করেছে বলে আমি আর বেশি কিছু ওকে বলিনি। আমি বললাম ভীষণ ভালো হয়েছে কাটাটা, খুব ভালো হেল্প করেছে আমাকে, গুড জব বলতে খুব খুশি হয়ে গেছে। বিকেলবেলা একেবারে মেঘ কালো হয়ে এসছে, আকাশ ভেঙে বৃষ্টি আসবে এই সন্ধ্যের মুখে এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকে এই আকাশ ভাঙা বৃষ্টি বাদল দিনে রবি ঠাকুরের সেই কবিতাটা ভীষণ মনে পড়ছে। তবু মনে রেখো, যদি দূরে যায় চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন, আছি না আছি, তবু মনে রেখো। যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো। যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। সবাই ভালো থাকবেন, বাই বাই।